চাঁদের বুড়ির মন খারাপ, তাই সে একা বসে আছে। তখনই এক মিষ্টি পরী সেই পাশ দিয়েই উড়ে যাচ্ছিল। বাহ, কি ঝকমক করছে আলোতে! ওইটাকে তার আলোতেই চারিদিকে আলোকিত হয়েছে। কাছে গিয়ে দেখি তো। কৌতূহলী হয়ে পড়ি চাঁদের বুড়ির কাছে গেল। আপনি কে বুড়িমা? আমি চাঁদের বুড়ি। আপনি এখানে বসে আছেন কেন? চাঁদে একা থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না, তাই এখানে বসে আছি। আপনার মনটা অনেক স্বচ্ছ বুড়িমা। আমি মায়া পড়ি, এদিক দিয়ে পরিরাজ্যে যাচ্ছিলাম। আপনার দুঃখে আমি অনেক কষ্ট পেলাম। আপনি কি আমার কাছে কিছু চাইবেন যা আপনাকে খুশি দেবে? তুমি সত্যি আমাকে কিছু দিতে চাও? হ্যাঁ বুড়িমা, আমি সত্যিই আপনাকে কিছু দিতে চাই। তাহলে তুমি আমাকে এমন কিছু দাও যার সাথে আমি কথা বলতে পারি, ভালো সময় কাটাতে পারি। ঠিক আছে বুড়িমা, এই নিন একটি জাদুর আয়না। এই আয়নাতে আপনি যা চাইবেন তাই দেখতে পারবেন, যা চাইবেন তাই পাবেন। আর এই নিন জাদুর পাখি, এর সাথেও আপনি কথা বলতে পারবেন। আশা করছি জাদুর এই আয়না আর পাখি দিয়ে আপনার একাকিত্ব দূর হবে। তুমি অনেক ভালো পরী, তোমাকে অনেক ধন্যবাদ। তবে বুড়িমা, এই জাদুর আয়না শুধু ভালো কাজের আদেশ মানবে, মন্দ কাজের আদেশ করলে আয়না কিন্তু কাজ করবে না, বরং তার ক্ষতিও হতে পারে। ঠিক আছে পরী, আমি এটা মনে রাখবো, সব সময় মনে রাখবো। আমি তাহলে আসি বুড়িমা, কোনো বিপদ হলে এই পাখি বা আয়নাকে বললে আমি আপনার কাছে চলে আসব। এরপর পরী সেখান থেকে চলে যায়, আর বুড়ি তার আয়না ও জাদুর পাখি নিয়ে খুব হাসি খুশি দিন কাটাচ্ছিল। চাঁদের বুড়ি আয়নাতে যা দেখতে ইচ্ছে করত তাই দেখত। পাখির সাথেও তার সব দুঃখ কষ্ট শেয়ার করত। বুড়ি পাখিটার নাম রাখে টুনটুন। একদিন টুনটুন পৃথিবীতে ঘুরতে যাওয়ার বায়না করে বুড়ির কাছে। বুড়িমা, আমি একটু পৃথিবীতে ঘুরতে যেতে চাই। পৃথিবীর সবুজ প্রকৃতি অনেক ভালো লাগে। আমাকে তোমার জন্য বানানো হয়েছে, তাই তোমার অনুমতি ছাড়া আমি কোথাও যেতে পারবো না। ঠিক আছে, তুমি যেহেতু আমার সুখ দুঃখের বন্ধু, তাই তোমার এইটুকু আবদার তো পূরণ করতেই পারি। তবে পৃথিবীর মানুষের মনে অনেক লোভ হিংসা থাকে, সবার থেকে তুমি সাবধানেই থেকো আর তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো। ঠিক আছে বুড়িমা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মা মিলি, মিলি, মা কোথায় তুই? এদিকে আয় তো মা। হ্যাঁ বাবা, বলো, তোমার কি জমির কাজ শেষ হয়েছে? হ্যাঁ মা, শেষ হয়েছে। রান্না কি হয়েছে মা? তোর দাদি কোথায়? বাবা, রান্না শেষ হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। তোর অনেক কষ্ট হয় তাই না মা? এত অল্প বয়সে তোকে বাড়ির সব কাজ করতে হয়। তোর দাদি তোকে একটুও সাহায্য করে না। না বাবা, দাদিও আমাকে ভালোবাসে, শুধু মুখে প্রকাশ করে না। তুই দুঃখ করিস না মা, আমি তো আছি। না না বাবা, আমার কোনো দুঃখ কষ্ট নেই। মানে তো কি হয়েছে, তুমি তো আছো, আমার কোনো দুঃখ নেই বাবা। মিলির দাদির খুব শখ ছিল তার খুব মিষ্টি একটি নাতি হবে, কিন্তু তার ছেলের ছেলে সন্তান না হয়ে মেয়ে সন্তান হয়। আর এই কারণে মিলির দাদির ভীষণ মন খারাপ হয়। মিলির জন্মের পর তার মাও মারা যায়, তাই মিলির দাদি মিলিকে অপয়া মনে করে, মিলিকে কোনোভাবেই সহ্য করতে পারে না। আমার বয়স হয়ে গেছে সুজন, হয়তো আর কিছুদিন আমি বাঁচবো। তোকে কতবার করে বললাম আরেকটি বিয়ে কর, তুই তো আমার কোনো কথাই শুনলি না। কি বলছো মা? তোমাকে কতবার বলবো আমি বিয়ে করব না? আমার মেয়েকে নিয়ে আমি ভালো আছি। বিয়ে করলে মিলির সৎ মা ওকে কখনো ভালোবাসবে না। আমার মেয়েকে আমি কষ্ট দিতে চাই না। ওই অলক্ষণে মেয়ের জন্য তোকে এত ভাবতে হবে না। এসব কি বলছো মা? ও আমার মেয়ে, ও আমার ঘরের লক্ষ্মী।
আমার ঘরের আলো, ওকে কেন তুমি সহ্য করতে পারো না বলো তো? ঘরের আলো না ছাই, মেয়ে হয়েছে, দুদিন পর তাকে বিয়ে দিতে হবে। বিয়ে দেবার সময় তোকে কত খরচ করতে হবে বলতো? যদি তোর একটা ছেলে হতো তাহলে সেই তোর দেখাশোনা করতো। তাই বলছি, আবারও বিয়ে কর। ছি ছি মা, ও তো তোমার নাতনি। আমার এত ছোট মেয়েটা তোমার কত যত্ন করে, তোমাকে কত ভালোবাসে, আর তুমি কেন তাকে ভালোবাসতে পারো না মা? ছেলে সন্তানের জন্য আমি আবারও বিয়ে করতে পারবো না মা। তা পারবি কেন? আমার তো কোনো কথারই দাম নেই তোর কাছে। তোর কাছে শুধু তোর মেয়েরই মূল্য আছে। আমার কাছে তোমাদের দুজনেরই মূল্য আছে মা। কেন শুধু শুধু ছোট বাচ্চাদের মতো আচরণ করছো বলো তো? যাই হোক, আমি কাজে যাচ্ছি, তোমাকে বুঝিয়ে তো কোনো লাভ নেই। যা, যাবি তো? আমার কথা তো তোর ভালো লাগবেই না। আমি তো এই বাড়ির কেউ না। দাদি, ও দাদি, এসো খাবার খেয়ে নাও। আমি খাবার বেড়ে রেখেছি। খাবো না আমি, তুই একাই খা মুখ পুরি। দাদির এমন আচরণে মিলি ভীষণ কষ্ট পায়। এদিকে টুনটুন পৃথিবীর নানা জায়গায় ঘুরে বেড়ালো। ঘুরতে ঘুরতে টুনটুন একটি গাছের উপর এসে বসলো। হে বিধাতা, কেন কেউ আমাকে পছন্দ করে না? মেয়ে হয়ে জন্মানো কি আমার অন্যায় হয়েছে? আমি কি মানুষ নই? দাদি আমাকে একটু ভালোবাসে না, একটু পছন্দ করে না। আমি কি করব? আমার অনেক কষ্ট হয়। বা, মেয়েটি দেখতে কি মিষ্টি, ও কি মায়াবী, কিন্তু সে কাঁদছে কেন? তুমি কাঁদছো কেন মেয়ে? তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি কাঁদছো কেন? আমি মিলি। আমাকে আমার দাদি একটুও পছন্দ করে না, ভালোবাসে না। আমার মা নেই, আমি ছেলে হয়ে জন্মাইনি, তাই দাদি আমাকে মোটেও পছন্দ করে না। তুমি আমাকে বলো, এটা কি আমার কোনো দোষ? না না মিলি, তুমি অনেক ভালো মেয়ে। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার নাম কি? আর তুমি কোথায় থেকে এসেছো? আমি টুনটুন। আমি চাঁদের দেশে থাকি। পৃথিবী ঘুরতে এসেছি। চাঁদের দেশ? আচ্ছা, সেখানে কি চাঁদের বুড়ি আছে? হ্যাঁ, আছে তো। চাঁদের বুড়ি আছে তো। আর আমি তো চাঁদের বুড়িরই পাখি। চাঁদের বুড়ি তো শুধু গল্পেই হয়, বাস্তবেও কি সত্যিই চাঁদের বুড়ি হয়? তুমি কি আমাকে চাঁদের বুড়ির কাছে নিয়ে যাবে? যদি তোমাকে চাঁদের বুড়ির কাছে নিয়ে যায়, তাহলে কি তুমি সত্যিই অনেক খুশি হবে? তুমি ভয় পাবে না? না না, আমি ভয় পাবো না, আমি অনেক খুশি হব। আচ্ছা বেশ, আমি আজ রাতে চাঁদে ফিরে যাব। রাতে তোমার কাছে আসব, তখন তুমি আমার সাথে যেও। ঠিক আছে বন্ধু, আমি তোমার জন্য অপেক্ষা করব। কি ব্যাপার মিলিমা, আজ এখনো ঘুমাসনি? ঘুমাবো বাবা, তুমি ঘুমাও। ঠিক আছে মিলিমা, তুমি ঘুমিয়ে পড়ো। আমি অনেক ক্লান্ত, আমি ঘুমিয়ে পড়লাম। রাতে টুনটুন মিলির কাছে এসে মিলিকে ডাকতে থাকে। মিলি, ও মিলি বন্ধু, বাহিরে এসো। চাঁদের দেশে যাবে না? টুনটুনের আওয়াজ পেয়ে মিলির ঘুম ভেঙে যায়। মিলির বাহিরে চলে যায়। তখন মিলির দাদিরও ঘুম ভেঙে যায়। বাহিরে টুনটুন ও মিলি কথা বলছিল। পাখির সাথে এভাবে কথা বলতে দেখে দাদির মনে ভীষণ খটকা লাগে। তাই সে আড়াল থেকে তাদের সব কথা শুনতে থাকে। তোমাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে। সকাল হবার আগেই তোমাকে আবার পৃথিবীতে রেখে যেতে হবে। তুমি কি প্রস্তুত আছো বন্ধু? হ্যাঁ বন্ধু, আমি প্রস্তুত। এরপর টুনটুন একটা জাদুর পোর্টাল তৈরি করে মিলিকে সেখানে পা দিতে বলে। তখনই দাদিও তার পিছু পিছু সেই পোর্টালে পা রাখে। সাথে সাথে তারা চাঁদের দেশে পৌঁছে যায়। এটা কে টুনটুন?
আর তুমি ওকে সাথে করে এখানে এনেছো কেন? বুড়িমা, ও মিলি, ও খুব ভালো মেয়ে, তোমাকে দেখতে চাইলো। এই চাঁদের দেশ দেখার ইচ্ছা ছিল ওর, তাই ওকে সাথে করে নিয়ে এসেছি। ওর মায়া ভরা আবদারগুলো আমি ফেলতে পারিনি বুড়িমা, তাই নিয়ে এসেছি। শুধুমাত্র আজকের রাতটাই সে এখানে ঘুরে দেখবে, এরপর আমি ওকে রেখে আসবো। এরপর মিলি তার সব দুঃখের কথা বুড়িমাকে খুলে বলল। বুড়িও অনেক মায়া হলো মিলির ওপর। তুমি কষ্ট পেও না দিদি ভাই, মনে করো আমিও তোমার দাদু। আচ্ছা তুমি কি খাবে বলো? এই প্রথম আমার কাছে এসেছো, কি খেতে চাও বলো? আমি জানি না বুড়িমা, তোমার যা মন চায় তাই তুমি আমাকে খাওয়াতে পারো। বুড়ি জাদু আয়নার কাছে সুস্বাদু খাবার চাইলো, আর সাথে সাথে খাবার হাজির হলো। এসব কিছু দূর থেকে মিলির দাদু দেখছিল। তার মনে জাদু আয়না নেওয়ার লোভ জন্ম নিল, তাই সে সুযোগ খুঁজতে লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, অনেকদিন পর এমন সুস্বাদু খাবার খেলাম। তুমি কি আমাকে চাঁদের দেশ ঘুরে দেখাবে? আর হয়তো কখনো এখানে আসতে পারবো না, ঘুরতে নিয়ে যাবে বুড়িমা? অবশ্যই দিদি ভাই, চলো যাই। এরপর চাঁদের বুড়ি মেঘের ওপরে মিলিকে উঠিয়ে চাঁদের দেশ ঘুরতে নিয়ে যায়। আর এই সুযোগে মিলির দাদি বুড়ির ঘরে ঢুকে বুড়ির সেই জাদুর আয়না দেখতে পায়। বাহ, আয়নাটা বেশ সুন্দর। এই আয়নাটা আমার কাছে থাকলে আমার সব ইচ্ছা পূরণ করতে পারবো। এরপর তিনি আয়নাটি চুরি করে তার কাপড়ে আড়ালে লুকিয়ে রাখে আর ঘর থেকে বেরিয়ে যায়। তারপর তিনি অপেক্ষা করে কখন মিলি পৃথিবী যাবে। কিছুক্ষণ পর মিলি চাঁদের বুড়ি চলে আসে। এইদিকে কিছুক্ষণ পর সকাল হবে, তাই বুড়িও মিলিকে বিদায় দিতে নেয়। তুমি এখানে আর বেশিক্ষণ থাকতে পারবে না দিদি ভাই, তুমি অনেক ভালো, সব সময় ভালো থেকো, আমি সব সময় তোমার জন্য দোয়া করব। তোমাকেও অনেক ধন্যবাদ বুড়িমা, তোমাকে আমার খুব মনে পড়বে, তুমিও অনেক ভালো। এখন তাহলে আসি বুড়িমা, তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ঠিক আছে দাদু ভাই, যাও তাহলে। এরপর মিলির জন্য একটি জাদুর পোর্টাল তৈরি করা হয়। তখনই মিলির দাদি সেখানে চলে আসে আর সেই জাদুর পোর্টালের সাহায্যে পৃথিবীতে পৌঁছে যায়। কিন্তু মিলির দাদিকে দেখে সবাই অবাক হয়ে যায়, সে এখানে কিভাবে আসলো তা কেউ বুঝতে পারছিল না। আমার জাদুর আয়নাটা কোথায় টুনটুন? তা তো আমি জানি না বুড়িমা, আমার মনে হয় ওই বৃদ্ধ মহিলাই আয়নাটা চুরি করেছে। হায় আল্লাহ, আমার এ কি সর্বনাশ হলো! আয়নাটা আমার একাকিত্বের সঙ্গে ছিল, আমি তো পৃথিবীতে যেতে পারবো না। তাহলে আয়নাটা কি আমি আর কোনোদিন নিজের কাছে পাবো না? আমি এখন কি করব? আমি কিভাবে আয়নাটা ফিরিয়ে আনতে পারবো? চিন্তা করো না বুড়িমা, আমি আর পরি তোমার আয়নাটা ফিরিয়ে আনবো। দাদি, তুমি কখন আর কিভাবে আমার সাথে চাঁদের দেশে গিয়েছিলে? আমি তোর পিছনে এগিয়েছিলাম, যদি তোর বিপদ হয় এই ভেবে। তোর বাবাকে আমি কি জবাব দিতাম? আচ্ছা থাক, আমার অনেক ঘুম পাচ্ছে। হঠাৎ দাদির কি হলো? আমার সাথে এত ভালো করে কথা বললো, নিশ্চয় কোনো সমস্যা আছে, দাদির উপর নজর রাখতে হবে। মিলি তার দাদির উপর নজর রাখতে শুরু করে। মিলি দেখতে পায় তার দাদি এক আয়নার সামনে বসে কিছু একটা চাইছে, আর সাথে সাথে একটা বিষধর সাপ তার দাদিকে পেঁচিয়ে ধরেছে। তার দাদিও চিৎকার করতে থাকে। মিলি, বাঁচা আমাকে, আমাকে বাঁচা দিদি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে বাঁচা দিদি ভাই, এই সাপটা যে আমাকে খেয়ে ফেলবে। এসব দেখে মিলি ও তার বাবা ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক তখনই মায়াপরি ও টুনটুন সেখানে এসে হাজির হয়। খুব ভালো হয়েছে, চোরের ভালো শাস্তি পেয়েছে। এসব তুমি কি বলছো টুনটুন? কিসের শাস্তি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই জাদুর আয়নাটি
আমি বুড়িমাকে উপহার দিয়েছিলাম। এই আয়নাটি শুধু ভালো কাজে ব্যবহার করা যায়। কেউ লোভ করলে এই আয়না তার ক্ষতি করে বসে। তোমার দাদি লোভ করে বুড়িমার আয়না চুরি করে এনেছে। তুমি আয়নার কাছে কি চেয়েছিলে দাদি? আমি অনেক ধন সম্পদ চেয়েছিলাম মিলি। তোরা আমাকে বাঁচা বাবা, আমি মরে যাচ্ছি। মা, তোমাকে কতবার বলেছি সৎভাবে চলতে। হিংসা লোভ করা ভালো না মা। টুনটুন, মায়াপুরী, দয়া করে আমার দাদিকে তোমরা এই বিপদ থেকে রক্ষা করো। দাদি আর বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি দাদিকে অনেক ভালোবাসি। প্রয়োজন হলে তোমরা আমার জীবন নিয়ে যাও, তাও আমার দাদিকে বাঁচাও। মিলির কথায় মায়াপরি তার জাদু দিয়ে সাপকে গায়েব করে দেয়। দেখুন বুড়িমা, যাকে আপনি এত ঘৃণা করেন, আর সেই মিলি তার জীবন দিয়ে আপনাকে বাঁচাতে চায়। শুধু পুত্র সন্তানরাই বাবা মাকে দেখে না, মেয়েরাও দেখে। তারাও বাবা মাকে ভালোবাসতে জানে। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর এমন কখনো করব না। আর দিদি ভাই, আমার কাছে আয়। এরপর পরি ও টুনটুন সেখান থেকে চলে যায়।